আজকে রাস্তার মধ্যে থাকা এক গাঁও মাতাকে আমরা রুটি খাওয়ালাম। শ্বশুর বাড়িতে গিয়ে সকাল সকাল একটা চা খেয়ে নিলাম। চাটা অবশ্য নুপুরি বানিয়েছিল। এরপরে আমার বউয়ের প্ল্যান হলো সে নাকি বলে কালিয়াগঞ্জে ঘুরতে যাবে নাট মন্দিরে। আর সেইখানে গিয়ে জানতে পারলাম এখানে নাকি 2-3 দিন পরে কীর্তন শুরু হয়ে যাবে আর বড় করে একটা মেলা হবে। মেলার জন্য কিছু কিছু দোকান তো অলরেডি চলে এসেছে। কালিয়াগঞ্জের মধ্যে কীর্তনের জন্য নাট মন্দিরে মেলা হবে এটা শুনে তো নুপুর অনেক খুশি, কারণ সে মেলা যেতে চাইছে। এরপরে মেলাটা কিছুক্ষণ ঘুরে নেওয়ার পরে সোজা চলে গেলাম আমরা কালিয়াগঞ্জে হসপিটাল দেখতে, কারণ বন্ধুরা আমাদের কালিয়াগঞ্জের মধ্যে একটা নতুন বড় একটা হসপিটাল তৈরি হয়েছে। আর যাই হোক না কেন এটা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই একটা উপকারিত জিনিস, কারণ যারা যারা তোমরা কালিয়াগঞ্জের আশেপাশে থাকো তারা হয়তো প্রত্যেকেই জানো যে কালিয়াগঞ্জের হসপিটালটার বর্তমানে অবস্থাটা কি আছে। বেশ কয়েকবার আমি কালিয়াগঞ্জ হসপিটালের মধ্যে গিয়েছিলাম আমার দরকারের জন্য, আর সেইখানে গিয়ে দেখি বেড না থাকার কারণে অনেক পেশেন্টকে নিচের মধ্যে বেড লাগিয়ে শুয়ে দেওয়া হয়। যাই হোক কালিয়াগঞ্জের মধ্যে এত বড় হসপিটাল হয়েছে এটা দেখে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। শুধু এখানে বড় হসপিটাল হলে হবে না, এখানে ভালো ভালো ডাক্তারেরও দরকার, যাতে করে সাধারণ মানুষের ভালো করে চিকিৎসা হতে পারে। হসপিটালটা দেখা শেষ হয়ে আমি সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে, আর সেখানে আমি 200 টাকার তেল ভরতে বলিনি, ভাইটাকে বললাম 150 টাকার তেল ভরতে, আর ভাইটা 200 টাকার তেল ভরে দিয়েছে ভুল করে। তেল ভরা কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে মনে পড়লো যে রাস্তার পাশে একটু চা খেয়ে নিই, আর সেখানে একটা রাস্তার মধ্যে গাঁও মাতাকে দেখতে পাই। তারপর নুপুর বললো যে একটা পাউরুটি নিয়ে এটাকে খাইয়ে দিই।